তোমরা আমার রোগীর সাথে আওয়ার পরে কি কি সমস্যা করছো? ওই বুবাই বানায় রাখছিল। বুবা বানায় রাখছিলে? কতদিন বুবা ছিল? 3 মাস। 3 মাস। জি। কোন রোগের কারণে বুবা আছিল না তোমরা বানায় রাখছিলে? আমরা লগে আসলাম, রোগী আছে। এর লাগি বুবা আছে। জি। তোমরা বুবা বানাইছে কি তার লাগি? কোন কারণে? মায়া লাগছিল রোগী। তারা মায়া লাগছিল। প্রিয় দর্শক, অনেকেই তো জিন বিশ্বাস করেন না। যারা ভিডিওটা দেখবা আপনারা বুঝতে পারবা যে অনেকে জিনে আবার কিতা করে, জিন বিলে একত্রের বাদামে দিয়ে গেছে কিছু। জিন বিশ্বাসই করে না, কারণ জিন আল্লাহ তাআলার সৃষ্টি। কেউ যদি জিন বিশ্বাস না করে তার ইমান ধ্বংস হয়ে যাবে। আর এমন একজন রুগীরে আপনার সামনে আমি ভিডিও বানাইলাম আপনারা দেখাইবার লাগি, জাস্ট খালি বুঝার লাগি। মানুষে বুঝতে চায় না যে জিনে কি করতে পারে। দীর্ঘ 3 মাস যাবৎ ওনার জবান বন্ধ আছিল। ডাক্তারি অনেক ট্রিটমেন্ট করাইছে। ডাক্তারে ট্রিটমেন্ট করানোর পরে কোনো পরিবর্তন নাই, জবান খুলছে না। 3 মাসের ভিতরে কোনো কথাই হয়েছে না। কবিরাজিও করাইছে, মানে কেউ জবান খুলাইতে পারছে না। যাই হোক, আমরা তারা লই আইছে, আমরা চিকিৎসা দিছি। আলহামদুলিল্লাহ, চিকিৎসার মাধ্যমে ওনার জবান খুলছে। আল্লাহ তাআলাই শিফা দিছে, আমরা উসিল্লা করছি। তুমি সত্যি কি 3 মাস জবান বন্ধ রাখছিলে না কোনো রোগের কারণে তোমরা বন্ধ করছো? আমরা বন্ধ বন্ধ করছো। তখন তোমরা এইরকম আর জবান বন্ধ করে রাখবা নি? আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সকলকে নিয়ে আসবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবার উপর ক্ষমতাবান। পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই থাকো, আল্লাহ তাআলার হুকুমে হাজির হও। আলহামদুলিল্লাহ। আদাব দে, আদাব। আদাব। ওদিকে থাকা। তুমি হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। তোমরা কতজন আছো? আমি এখন তুমি একা? তুমি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। তুমি তারা কোন জায়গা পেয়ে ধরছিলাই? জগন্নাথপুরে গেছি। জি, জগন্নাথপুরে গেছি। জগন্নাথপুর। জি। জগন্নাথপুর কোন জায়গায়? জগন্নাথপুর আওরে। আউরে। জি। তোমরা আমার রোগীর সাথে আওয়ার পরে কি কি সমস্যা করছো? ওই বুবাই বানায় রাখছিল। বুবা বানায় রাখছিলে? কতদিন বুবা ছিল? 3 মাস। 3 মাস। জি। 3 মাস বুবা আছিল যে, এরপরে মানে তোমরা কোন রোগের কারণে বুবা আছিল না তোমরা বানায় রাখছিলে? আমরা লগে আসলাম, রোগী আছে। এর লাগি বুবা আছে। জি। তোমরা বুবা বানাইছে কি তার লাগি? কোন কারণে? মায়া লাগছিল রোগী। তারা মায়া লাগছিল। বাবা বসো, তুমি বসো। হেলান দি বসো। এটা ঠিক আছে, তাও বসো তো, বাচ্চা মানুষ তো বুঝে না। বসো। মানে তোমরা ওই বুবা বানাইছো? জি। তুমি যাতে কি বলছিলা? না। না। জি। প্রিয় দর্শক, যারা দেখবা ভিডিওটা, আপনারা অবশ্যই হয়তো বিশ্বাস নাও করতে পারবেন। তারা কিন্তু অনেক গার্জিয়ান লগে আইছে যে এত বড় মানুষের 3 মাস আবার জবান বন্ধ থাকবো কেমনে? হ্যাঁ, 3 মাসে জবান বন্ধ আছে, এটা মিথ্যা কথা নাই। যারা গার্জিয়ান আছে তারা মুক্তিকা শুনবানে যে 3 মাস কিলাখানি জিনে জবান বন্ধ হয়ে রাখছে। এ কারণে সতর্কতার লাগে আমি ভিডিও বানাইলাম। এরকম যদি কোনো মানুষের জবান বন্ধ থাকে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কি, এত বড় একজন মানুষ আমার বয়সী, এত বড় একজন মানুষের জবান বন্ধ হয়ে গেছে কি, ওনারা ডাক্তারি চিকিৎসা করাইতে করাইতে, ডাক্তারের মেডিসিন খাওয়াইতে হয়তো অবস্থা খুব কাহিল। আর ওনার ঘন ঘন রাগ উঠতো, হয়তো রাগান্বিত হইয়া কি অবস্থান করছে হাতের, এই যে রাগ উঠতো। এর বাদে কপাল দেখুন, সেও তো আর বুঝতে পারছে না, মনে করছে যে জবান বন্ধ, এ কারণে হয়তো তার কষ্ট লাগে বা রাগ উঠে। কিছু তার হইতে পারে না। জরুরি কোনো প্রয়োজনীয় কোনো কিছু হইলে মানে হাত দিয়ে লিখা, কলম দিয়ে লিখা দেখাইতো যে আমার ওটা দরকার, ওটা দরকার। আচ্ছা, যাই হোক, এই অবস্থান আপনারা তো বিশ্বাস করতে না যে জিনে যে 3 মাস জবান বন্ধ করে রেখে দিচ্ছে। এই লোকটারে অনেকে চিনবা মৌলভীবাজার জেলার ভিতরে। আপনি একটু মাতুলছেন, মানে তার কি হয়েছিল বিষয়টা একটু আপনি বিস্তারিত। আসসালামু আলাইকুম। যে রুগী লিয়াইছি এই রুগী আমার বাতিজা, আমার আপন বাতিজা। আমার বাড়ি হলো মৌলভীবাজার 8 করে নাজিরাবাদ, 10 নং নাজিরাবাদ ইউনিয়ন। তো আমার বাতিজা দীর্ঘ 3 মাস যাবৎ বুবার মতো আছিল। 3 মাস ধরে আমরা অনেক মেডিসিন তারে খাওয়াইছি।
যে কবিরাজ দেখাইছি, আমরা কোনো শিফা পাইছি না। আল্লাহর রহমতে হুজুরে নেওয়া পরে ইনশাআল্লাহ টাইম জবান কুলাইছেন, আল্লাহ কুলাই দিছেন। বাদ বাকি উনি উসিল্লা করছেন, আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ সব কিছু শিফা দান করেন। কতদিন যাবত আপনার ছেলে জবান বন্ধ আছে? সালামু আলাইকুম। আমার ছেলের 3 মাস ধরে জবান বন্ধ। আমরা সিলেট লইয়া গেছি, মিরপুর লইয়া গেছি, মাথা সিটি স্ক্যান করাইছি, আলট্রাসাউন্ড করাইছি, কোনো রোগ মিলছে না। দেখা গেলাম বলুন আর সাপ বাড়ি দিয়া সাপরে উগুড়ে গেছে ফেলাইছি, উগুড়ে কইছেন টানলে তাপ জাতি করাও। আমরাও আইসি উগুড়ে গেছে লইয়া আল্লাহর কালাম ফলিয়া দোয়া দুধ ফলিয়া তাই বালা করছেন, মুখ জবান খুলছে। আশা করি ভালো হইতো, দোয়া করতে লেখাইয়া। এরকম যদি কেউ হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায়, উনার বয়সী অথবা আরো বড়, আর একটু বেশি বয়স অথবা আরো কম বয়স, যদি কোনো মানুষের হঠাৎ জবান বন্ধ হয়ে যায়, আপনারা মেডিসিন খাওয়াইবার আগে যে কোনো হুজুরের শরণাপন্ন হইবা। তখন তোমরা এরকম আর জবান বন্ধ করে রাখবা নি। জি না। তোমরা কি চাইরা যাইবা আজীবনের লাগি? জি যাই জি। আর রুগী ভালো থাকবো? জি। ভালো থাকবো। ভালো থাকবো, জি। আর সমস্যা হইতো না তো? জি না, আর সমস্যা হইতো না। আমার ছেলে তো ভালো না। লগে আড়াইতাম নাই, লোকে আড়াইতাম না। শারীরিক মানসিক কোনো রোগ সৃষ্টি করতাম নাই। মানুষের সুস্থ। আপনি যেখানে তার এটা করবো নি আর। আর দিবেন ডিস্টার্ব লাগানি জি না, জি না। এটা দিলেন না, আপনি গাইলে ওখানে না দিছি যাও 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 কিছু যাও সাইয়ে থাকো ভাই, আমরা লয়ে বাড়ি চুরি ডিস্টার্ব দিতে পারতে না দিবাছি। ওকে জি। যাও যাও বিশেষ তোমার কাছে মাফ চাও। লা সাউদির মাসা আরাগবা ইলা আল্লাহ রাস্তায় মাফ করে দাও। আমরা রাস্তা মাফ করে দেন আমাকে। আমাদের তারপরে গিয়ে থাকি লইতে মারি লইতে বলা কি বাবা রে করতে এটা করো তুমি। আর করতাম না। আমি কি করি নি, জিকাই না আপনার ছেলে আর জবান তোমার বন্ধ করবো নি। আর জবান বান বন্ধ করবাই নি। জি না। আর তুমি করতে আমি করে একটা নাই বুঝাম নি। জি আচ্ছা। যা ট্যাং লম্বা করো দিকে, এদিকে ট্যাং লম্বা কর। যা পিছন দিকে ফেলে যা, ফেলো না তোর মা। সালাম নাইলে আদাব দে যা। দূরে কর। আদাব। যা যা ছাড় দে না, ফলা সরে।